দি পলিটিক্যাল গ্রামার আজকের এই পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বর্তমানে যদি আমরা চার নেতা ধরি, চার নেতার মধ্যে অন্যতম একজন নেতা এবং যার গলার আওয়াজ সবচেয়ে বেশি, যে মঞ্চে দাঁড়ালে সবচেয়ে দূর থেকে তার গলার আওয়াজ শোনা যায়, সেই কণ্ঠযোদ্ধা আমাদের হাবদুল্লাহ ভাই। হাবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্টারভিউতে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু আমাদের 18 কোটি মানুষের সরকার, হাজার বছরের ইতিহাসের বাংলাদেশের শ্রেষ্ঠ সরকার, ইতিহাসের পৃথিবীর শ্রেষ্ঠ সরকার আমাদের ইউনূস স্যার কে জনগণ, 18 কোটি জনগণ আমাদের সাথে আছে। 18 কোটি জনগণ চায় যে উনি অন্তত আরো 20টা বছর আমাদের রাষ্ট্রটা চালাক, আমাদের দেশের ক্ষমতা ধরে রাখুক। কিন্তু এই বিষয়ে কোনো নিশ্চয়তা পাচ্ছি না। এই জন্য আমার মনটা একটু দুঃখ ভারাক্রান্ত আছে। তবে সব মিলে আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ। এই 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 যে আপনার মনটা ভারাক্রান্ত, আপনার মতো একজন জাতীয় নেতার যদি মন ভারাক্রান্ত হয়, আপনি কি এখন রাজুতে কাউকে ডাক দেবেন? মানে আমরা কি সেটা আশা করতে পারি? দেখেন, রাজুকে ডাক দেওয়ার কথা পরে, হাজার বছরের ইতিহাস, হাজার বছরে আপনি কি ইউনূস স্যারের মতো আরেকজন রাষ্ট্রনায়ক, আরেকজন দেশ শাসক দেখেছেন? বলতে পারবেন? দেখাতে পারবেন না। সারা পৃথিবীতে দেখাতে পারবেন না, বাংলাদেশ তো নেই। পারবেনই না। 18 কোটি মানুষ আমাদের সাথে আছে, 18 কোটি মানুষ রাজুতেই আছে, 18 কোটি মানুষ রাজুতে সবসময় থাকে। আমাদের নতুন করে ডাক দেওয়ার কিছু নাই। এই 18 কোটি মানুষ চায় আমাদের সরকার ইউনূস স্যার অন্তত 20 বছর ক্ষমতায় থাকুক। আচ্ছা, এই 18 কোটি মানুষ রাজুতে আছে আপনি বললেন, আজকে আমরাও দেখেছি রাজুতে 18 কোটি মানুষ। আপনিও গিয়েছিলেন বোধহয়, আজকে একটা সমাবেশ ছিল হেফাজতের, জি 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 জি। যেখানে একজন নারীর একটা প্রতিকৃতি বানিয়ে সেটাকে জুতা পেটা করা হলো, লাথি মারা হলো, বাঁশ দিয়ে পেটানো হলো, কারণ হচ্ছে তারা নারীর সমান অধিকার চেয়েছিল। আজকে তো আপনি সেই সমাবেশে গিয়ে বক্তৃতা করে একজন, তো আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন, এই যে নারীদের অধিকার চাওয়া? দেখেন, আমাদের সরকার ইউনূস স্যার নারী বান্ধব। আপনি দেখেছেন যে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েও উনি নারীদের সাথে আহ, ছিলেন আর কি। মানে উনি নারীদের সাথে থাকতে ভালোবাসেন, মানে নারীদেরকে, নারীর অধিকার রক্ষায় উনি সবসময় সচেষ্ট। হ্যাঁ, তো আমাদের এই নারী বান্ধব সরকার, হ্যাঁ, 18 কোটি মানুষ চায় যে এই নারী সংস্কার কমিশন এটা বাতিল করা হোক। হ্যাঁ, 18 কোটি মানুষ চায় আমাদের ইউনূস স্যার, এই হাজার বছরের শ্রেষ্ঠ শাসক, ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের, উনি আরো 20টা বছর ক্ষমতায় থাকুক। এই নারী সংস্কার বাতিল করে উনি আরো 20টা বছর ক্ষমতা থাকুক। আমাদের দেশটা নিশ্চয়ই আমরা তালেবান, সিরিয়া এবং ফিলিস্তিনের মতো একটা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের একজন ইউনূস স্যারকে খুবই দরকার। আরো 20টা বছর ক্ষমতায় থাকা দরকার। আচ্ছা, ইউনূস স্যার ক্ষমতায় 20 বছর থাকবে, 8 মাস 9 মাসের মতো উনি আছেন। আমরা অনেক কিছু দেখেছি। গতকালকের ঘটনা, চট্টগ্রাম যে বন্দর পোর্ট, সেই পোর্টটা দিয়ে দেওয়া হয়েছে দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে, ইজারা দেওয়া হয়েছে, এবং সেই কোম্পানির অরিজিনাল হচ্ছে গিয়ে মূল প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে মূলত ইউএস নেভালের একটা প্রতিষ্ঠান। তো বাংলাদেশের একটা পোর্ট, সেটা অন্য দেশের একটা কোম্পানিকে দিয়ে দেয়া, এই ব্যাপারটা নিয়ে যদি একটু কিছু বলতেন। দেখেন, হাজার বছরের ইতিহাসে আমাদের ইউনূস সরকারের মতো সরকার আপনি আর পাবেন না, দেখেননি, ভবিষ্যতেও আসবে না। ইউনূস সরকার তো আমেরিকাকে দিয়েছে, কিন্তু এই ফ্যাসিস্ট, বিগত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার যদি থাকতো তাহলে তো দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিত। আমাদের সরকার তো কারো কাছে বিক্রি করে দেয় নাই। এই ভারতের কাছ থেকে বিক্রি হওয়া থেকে আমাদের ইউনূস সরকার, আমাদের ইউনূস স্যার, 18 কোটি মানুষ চায় যে আগামী 20 বছর উনি ক্ষমতায় থাকুক এবং আমেরিকাকে উনি আমেরিকা কোম্পানিকে দিক, বা আরো উন্নত যারা দেশ আছে তাদেরকে দিক। ভারতের কাছে আমাদের দেশকে বিক্রি করা থেকে উনি আমাদেরকে রক্ষা করেছেন। আপনি মনে করতে পারেন যে বাংলাদেশ, আমাদের সরকার একটা কন্ডোমের মতো বাংলাদেশকে রক্ষা করেছে। ধন্যবাদ। তো আরেকটা বিষয়, যে ভারতের বিরুদ্ধে আপনাদের যে আন্দোলন, ভারত বয়কট, এত কিছু, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসবার পরে আমরা দেখলাম স্যার প্রায় 7 বার তার সরকার অফিসিয়ালি আবেদন জানিয়েছে মোদির সাথে দেখা করবার জন্য। রিসেন্টও সে ভারতে একটা ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছিল, ভারত সরকার বরাবর এটা বাতিল করে দিয়েছে। আপনারা কেন দেখা করতে চাচ্ছেন? আপনারা তো বিক্রি করবেন না, বয়কট করেছে। না, দেখেন, এই যে হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার, আমাদের ফ্যাসিস্ট সরকার, আমরা যতদূর জানি যে এই দেশটাকে বিক্রি করার একটা উদ্যোগ নিয়েছিল। সেই দেশটা কতটুকু বিক্রি করলো কি করলো না, এই ব্যাপারে একটা পরিষ্কার তথ্য আমাদের কাছে থাকা দরকার। সেই জন্য আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ নেতা, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ শাসক, হাজার বছরের ইতিহাসে আমাদের ইউনূস সরকার, উনি বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছেন। কারণ আমরা জানি যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন। এই ফ্যাসিস্ট যতদিন পৃথিবীর বুকে আছে ততদিন আমাদের একটা শঙ্কা থাকে
যে আমাদের দেশটা কখন বিক্রি করে দেয়। আর এখন তো তিনি যে দেশ কিনবে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে বসে এখন বাংলাদেশকে বিক্রি উনি পায়তারা করতেছেন। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের 1000 বছরের মধ্যে শ্রেষ্ঠ নেতা আমাদের ইউনূস সরকার, উনি ভারতে যেতে চাচ্ছেন। উনি আসলে আমাদের জন্যই যেতে চাচ্ছেন, এবং আমরা মনে করি বাংলাদেশে 18 কোটি মানুষ আমাদের সাথে আছে, এবং 18 কোটি মানুষ চায় আগামী 20টা বছর অন্তত ইউনূস স্যার ক্ষমতা থাকুক। আচ্ছা, এই যে আপনি বারবার বলতেছেন যে ইউনূস স্যার 20 বছর ক্ষমতায় থাকবে, আপনার তো নিজে একটা দল আছে এনসিপি নামে, যেটাকে ন্যাশনাল চিলড্রেন পার্টি, সরি, নাগরিক পার্টি বলা হয় আর কি। তো আপনি একটা দলের মানে প্রধান একজন নেতা হয়ে আপনি কিভাবে বর্তমান সরকারের মানে আরো 20 বছর চাচ্ছেন? আপনারা কি নির্বাচন চাচ্ছেন না? আ- আ- আপনি বুঝতে ভুল করছেন। আপনি দেখুন, আপনি এই মুহূর্তে বাদাম চিনেন তো? বাদাম বাদাম হুম, ধরেন বাংলাদেশ একটা বাদাম, আর এনসিপি আর ইউনূস সরকার হচ্ছে আমরা দুইটা বাদামের দুইটা বিচি। এটা প্রাকৃতিক ভাবে আচ্ছা হয়ে গেছে। স্যার, আপনারা দুইটা বিচি একেবারে সেম সাইজের বিচি আপনারা কিভাবে হলেন? মানে ইউনূস স্যার যা বলে, ইউনূস স্যারও নির্বাচন চায় না, আপনারাও নির্বাচন চান না, ইউনূস স্যারও যেটা চায় আপনারাও সেটাই চান। আপনারা এই যে মানে আমরা সাধারণত বাদামের দুইটা বিচি এত সেম শেপে দেখি না, তো আপনারা এটা কিভাবে মিলালেন জিনিসটা? দেখেন, 1000 বছরের ইতিহাসে আপনি ইউনূস স্যারের মতো একজন নেতা পাবেন না, একজন শাসক পাবেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ চায় যে ইউনূস স্যার ক্ষমতায় থাকুক, হ্যাঁ, এবং বিচি হিসাবে আমরাও থাকি। এটা প্রাকৃতিক ভাবে এই বিচি দুটা নির্ধারণ হয়ে গেছে, আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা, এই যে আপনি বারবার বলতেছেন 18 কোটির জনগণ আপনাদের সাথে আছে, 18 কোটি জনগণ ইউনূস স্যারকে চায়, 18 কোটি জনগণ, 18 কোটি জনগণের একটু হিসেবটা যদি আমরা জানতে চাই, যে কিভাবে আপনারা এটা বাছাই করলেন, কিভাবে ভোটটা নিলেন? 18 কোটি মানুষ যে ইউনূস স্যারকে চায়, একটু যদি আমাদের অবশ্যই 18 কোটি মানুষ আমাদের সাথে আছে। আপনি দেখেন, ধরেন আমি, হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস, আলম, তাসনিম, যারা, ইনুস, এক সেকেন্ড, সরি হিসেব। হ্যালো, ফাজুকি স্যার, জি স্যার, ফাজুকি স্যার, জি জি জি, কি চ্যানেলের নাম কি? আসমান তারা। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আসমান তারার ব্যবস্থা আমি করতেছি। আসমান তারা, আসমানে কেমন ভাই ভাই ভাই, আমাদের প্রশ্নটা ভাই, আমাদের প্রশ্ন উত্তর